আগে তেল নিত মানুষ যারা ছোট জার্নি করে 500 টাকা, এখন তারা ওই 2000 টাকা বা 3000 টাকা তেল। তেল না শেষ হয়ে যায়, আজকে পেলাম কালকে তো নাও পাইতে পারি। এই জন্য টাঙ্কিতে যতখানি থাকে ততখানি নেওয়ার চেষ্টা করতে, যে ফুল থাক টাঙ্কিটা। দেশে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি। কিন্তু কেন এই ভোগান্তি, কেন এই দীর্ঘ লাইন, কি বলছে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা? আমি সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকমের এখনো পাচ্ছি না তেল। 3 থেকে 4 ঘন্টা হবে। মার্কেটিং যেহেতু জব করি, সেখানে তো ডেলি 2.5-3 লিটার তেল তো লাগে। আজকে আমি সকাল 9টা থেকে অপেক্ষা করছি তেলের জন্য। আসলে প্রতি উইকেই আমার হচ্ছে তেল নেওয়া লাগে। এক সপ্তাহে এক ট্যাঙ্কি যদি আমি এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেই, সুমাত্রাতে ফুল ট্যাঙ্কি করে দেয়, এক ট্যাঙ্কি নিলে মোটামুটি 10-15 দিনের মতো চলে। এভারেজে আমার 20 লিটার লাগতো মাসে, এখনও ওই রকমেরই লাগে। কিন্তু আমি এই যে এক সপ্তাহ পরে আজকে মোটরসাইকেলটা বের করছি, ভাবছি হয়তো বা দাম বাড়ছে, এখন তেলটা পাবো ইজিলি। ফুল টাঙ্কি শেষ হতো, তারপর নিতাম, তখন তো এই ভোগান্তি ছিল না। সপ্তাহে একবার আসলেই হতো, এখন সপ্তাহে 2বার লাগতেছে। পাম্পে তেল আছে, সংকটটা আসলে এটা আমরা মানুষ সৃষ্ট কিছু বিষয় আছে। কারণ আমরা তো বলতে গেলে হুজুগে বাঙালি, আমরা তো অনেক সময় এসে সিরিয়ালে দাঁড়ায় যাই, তো আমরা বুঝি না যে তেল আছে। ডিমান্ড বেড়ে গেলে এখন সব পাম্প তো কার্যক্রম চালায় না, সব পাম্প তো বন্ধ। এখন যে কয়টা পাম্প দিতেছে তাদের কাছে এসে চাহিদা বেড়ে যেতেছে, তারা দিবে কিভাবে? আগে তেল নিত মানুষ যারা ছোট জার্নি করে 500 টাকা, এখন তারা ওই 2000 টাকা বা 3000 টাকা তেল। ওই যে তেল শেষ হওয়ার, মানে কখন যে শেষ হবে বাংলাদেশের তেল, এটাই তো বড় সমস্যা। এই একটা সমস্যা মাথায় তো থাকেই, তেল না শেষ হয়ে যায়, আজকে পেলাম কালকে তো নাও পাইতে পারি। এই জন্য টাঙ্কিতে যতখানি থাকে ততখানি নেওয়ার চেষ্টা করতে, যে ফুল থাক টাঙ্কিটা। 500 বা 1000 টাকা এখন একটু যেহেতু ফুল তেলের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তো এখানে আমরা ফুল ট্যাঙ্কি করে নেওয়ার জন্য এই সিরিয়ালে দাঁড়াই আছি। নিউজ এক্সপ্রেস, ঢাকা।